শ্রী ভগবান তিনি সর্বশক্তি সমেত সেই ভাগবত রূপী সমুদ্রেতে মিলিত হয়ে গেলেন। সাক্ষাৎ ভগবান তিনি ভাগবতেতে রূপান্তরিত হয়ে গেলেন। কলি ধান্ত দিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। ভক্তগণ, একটা কথা সবাই শোনেন, আপনারা কিন্তু এই 7 দিন ধরে কোন শাস্ত্রকে আস্বাদন করছেন না, আপনারা কিন্তু এই 7 দিন ধরে কোন গ্রন্থকে আস্বাদন করছেন না, কোন কিতাবকে আস্বাদন করছেন না। আপনারা 7 দিন ধরে সাক্ষাৎ ভগবানের বাগময়ী বিগ্রহ, সাক্ষাৎ ভগবানকে আস্বাদন করছেন, ভাগবতকে আস্বাদন করছেন। তেনে ওম বাংময় মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরে, সেবনাৎ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশিনী। আমরা সবাই ভগবানকে আস্বাদন করছি। প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ ভগবানের 12টি অঙ্গের সমান। পাদোয়দীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুরীয় কথিত যতুরু নাভিস্তথা পঞ্চমৈব ষষ্ঠো ভুজান্তরমদো युगलो तथान्यो कंठस्तु राजन्नवमो यदीयो मुखारविन्दं दशमो प्रफुल्यम् एकादशो यस्य ललाटपट्यम् शिरोऽपि तु द्वादश एव भाति तमादिदेवं करुणानिधानं तमालवर्णं शुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतं स्वरूपम्। बोलो भागवत महापुराण की। এই ভাগবত সাক্ষাৎ ভগবান। এই ভাগবত আমাদের ধর্মগ্রন্থ না। আমাদের ধর্মগ্রন্থ কি? সবাই বলো, চিৎকার করে বলো, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। কি বললে সবাই? আর তার আগে কি বললে? যে যা পেরেছে তাই বলে দিয়েছে। নিজেদের ধর্মগ্রন্থের নামও জানোনি? ধিক্কার। আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আর ভাগবত তাহলে কি? ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। ভাগবত কোনো গ্রন্থ নয়, ভাগবত কোনো শাস্ত্র নয় বাবা, ভাগবত তো স্বয়ং ভগবান। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ গোবিন্দের 2 চরণ, মনে রাখবে সবাই। তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ ভগবানের 2 উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ ভগবানের সুবিশাল বক্ষস্থল, সপ্তম স্কন্ধ অষ্টম স্কন্ধ ভগবানের আজানুলম্বিত বাহু, নবম স্কন্ধ গোবিন্দের কণ্ঠ, দশম স্কন্ধ ভগবানের প্রফুল্লিত মুখ, একাদশ স্কন্ধ ভগবানের ললাট, দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। বলো ভাগবত ভগবান কি। আর হে বিদুর, অন্তিম কালেতে ভগবান আমাকে আত্মজ্ঞান উপদেশ করেছেন। বিদুর তখন উদ্ধবের চরণেতে পড়ে গেলেন, মহারাজ কৃপা করে আমাকেও সেই প্রসাদ দেন, আত্মজ্ঞান আমাকেও শ্রবণ করেন। বিদুরকে উদ্ধব বললেন, ক্ষমা করবে বিদুর, ভগবান আমাকে বদ্রীনাথে যেতে বলেছেন, আর আমার সাথে মৈত্র ঋষিও সেইখানেতে উপস্থিত ছিলেন যখন প্রভু তার দিব্য উপদেশ আমাকে করছিলেন। মৈত্র ঋষিকে ভগবান স্বয়ং সধাম গমনকালে বলেছে, হে মৈত্র, তুমি আমার ভক্ত বিদুরকে এই জ্ঞান উপদেশ প্রদান করবে। বিদুরের নয়নে আরো অশ্রু চলে এলো। উদ্ধবের চরণ ধরে জিজ্ঞাসা করলো, কি বললে?
ভগবান তিনি স্বধাম গমনকালে আমার কথা বলেছে, তার অনন্ত কোটি ভক্ত থাকতে প্রভু আমাকে স্মরণ করেছে, আমাকে মৈত্র ঋষির কাছে যেতে হবে। তাহলে হ্যাঁ, আপনি শীঘ্র গমন করেন। হরিদ্বারের গঙ্গার তটে আসন পেতে মৈত্র ঋষি আপনার অপেক্ষাতে বসে আছে। শীঘ্র তার কাছে গিয়ে ভগবত প্রদত্ত সেই জ্ঞান উপদেশ আপনি লাভ করেন। বিদুর তিনি যমুনার তট থেকে ছুটতে ছুটতে হা কৃষ্ণ বলতে বলতে, প্রবল অশ্রুপাত করতে করতে, ছুটতে ছুটতে কখনো পড়ে যায়, আবার ওঠে, সারা শরীর ক্ষতবিক্ষত হয়, কোনো প্রকার ধ্যান থাকে না বিদুরের। উপস্থিত হন তিনি হরিদ্বারের গঙ্গার তটে। মৈত্র ঋষির সম্মুখের আসনে উপবেশন করে বিদুর তিনি করজোর করে সৃষ্টির কথা জিজ্ঞাসা করলেন। জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের রহস্য কি? মৈত্র ঋষি বললেন, বিদুর তুমি সাধারণ কেউ না, তুমি তো সাক্ষাৎ যমরাজ। মান্ডব্য ঋষির অভিশাপে 100 বছর শূদ্রজনী ভোগ করবার জন্য তোমার এই বিদুর জন্ম হয়েছে। একবার মান্ডব্য ঋষির আশ্রমেতে চোরেরা ঋষিমণিদের রূপ ধারণ করে লুকিয়ে থাকতো। সারাদিন ঋষি সেজে থাকতো, সাধু সেজে থাকতো, রাত্রিবেলাতে চুরি করতো নগরে নগরে। মহারাজের কাছে খবর গেল, মহারাজ বলল, নিয়ে আয় এই মান্ডব্যের আশ্রমেতে যারা যারা আছে সবাইকে নিয়ে। সবাইকে ধরলো, চোরেদেরকে তো ধরলো, তার সাথে ফ্রিতে সাধুদেরকেও ধরে নিয়ে গেল। মান্ডব্য ঋষিকে জিজ্ঞাসা করলো, মহারাজ মুনিবর, আপনি কৃপা করে বলুন তো এদের মধ্যে আপনার শিষ্য কারা আর চোর কারা? এখন মান্ডব্য ঋষি বেচারা সারা জীবন ভজন করে গেছে, কে সাধু কে চোর কখনো খুঁজে যায়নি। আর যার যেরকম দৃষ্টি অপরকেও সে প্রকার দেখে। সাধুদের কাছে সমস্ত জগৎ সাধুই লাগে, আর চোরেদের কাছে সমস্ত জগৎ চোরের মতোই মনে হয়, জানো তো? যার যেরকম দৃষ্টি সে সেরকম দেখে। একবার একজন সাধু ব্রহ্ম মুহূর্তে 3টের সময় স্নান করতে সরোবরে নেমেছে, আর আরেকটা চোর এসে ওই সময়তে চুরি করে মাত্র ঘরে ফিরে স্নান করে এবার বিশ্রাম করবে। সারা রাত তো চুরি করেছে, কি করবে বেচারা? স্নান ধান করে গিয়ে ভাবছে একটু বিশ্রাম করবে, তো সেই চোরও ডুব দিচ্ছে। সাধু ওই চোরটাকে দেখে ওই পারেতে ভাবছে, বাপরে বাপ, কত বড় সাধু, এই পৌষ সংক্রান্তির দিনেতে এত কনকনে ঠান্ডাতে 3টের সময় উঠে আমার আগেও এসে ডুব দিচ্ছে। আর চোর ওই পারে থাকা সাধুকে দেখে মনে মনে ভাবছে, দেখো আমার থেকে হয়তো অনেক বড় চোরে এই ঠান্ডার মধ্যে এসে এইরকম ঠান্ডা জলেতে স্নান করছে। যে যে প্রকার ভাবের হয় তার কাছে সমস্ত দুনিয়া সেই প্রকার হয়। হ্যাঁ, বলো রাধে রাধে। তো মান্ডব্য ঋষির দৃষ্টিতে তো জগতে সবাই সাধু, তার কাছে সাধু চোরের কোনো ব্যবধান তিনি জানেন না। মান্ডব্য ঋষি কিচ্ছু বলতে পারলেন না। রাজা আরো রেগে গেল। রাজা তখন প্রহরীদেরকে আদেশ করে দিল, এদেরকে তাড়াতাড়ি বদ্ধ করে কারাগারেতে রুদ্ধ করে রাখ, আর যে কটা আছে সব কটাকে শুলেতে চড়িয়ে দেয়। চোরেদেরকে তো চড়ানো হলো, সাথে মান্ডব্য ঋষিকেও ফ্রিতে শুলে চড়তে হলো। মান্ডব্য ঋষির মৃত্যু হয়ে গেল, যমরাজের কাছে গেল। যমরাজকে জিজ্ঞাসা করলো, হে ধর্মরাজ, আপনি তো সমস্ত কর্মের হিসাব জানেন, তো আমাকে কেন শুলে চড়তে হয়েছিল? যমরাজ তখন বললেন, মহারাজ, যখন আপনি বাচ্চা ছিলেন তখন ফড়িংয়ের ওই পিছনটা ছিঁড়ে তাদেরকে উড়িয়ে উড়িয়ে দিতেন। ছোট ছোট বাচ্চারা খেলে না, ফড়িংয়ের যে পিছনে যে লম্বা যে ডানটি থাকে ওটাকে ছিঁড়ে ফড়িংটাকে ছেড়ে দিত। তো আপনি এই প্রকার করতেন, ওই জন্য এই জন্মেতে আপনার অন্তিমেতে শুলেতে চড়তে হলো। দেখো, প্রত্যেক কর্মের কিন্তু হিসাব নেওয়া হবে ভাই। কেউ কিন্তু নিজের কর্মের থেকে মুক্ত হতে পারবে না। আপন কর্ম ভুঞ্জয় সমন। ভাবো, একটা ফড়িংয়ের পিছন চিরাতে সেই মান্ডব্য ঋষি এত তপস্যা করবার পরেও তাকে শুলেতে চড়িয়ে দিল। শুলে চড়ানো জানো তো? একটা বিরাট লোহার শুল থাকে, অনেক উঁচু থেকে ছুঁড়ে ফেলে দেয় সেই মনুষ্যকে, আর সেই মনুষ্যের শরীরে কোথায় যে গিয়ে সেই শুল বিদ্যয় তার কোনো খবর থাকে না। কারো উদর ভেদ হয়ে যায়, কারোর বক্ষ ভেদ হয়ে যায়, সেই শুলের উপরে শুলটা সুচলো থাকে, উপর দিকটা ছুঁড়ে ফেলে দেয় ওই শুলের উপরে। এবার কোন স্থানটা গিয়ে যে ভেদ হবে তার কোনো আইডিয়া থাকে না। হ্যাঁ, এই প্রকার কঠিন দণ্ড। মান্ডব্য ঋষি তপস্যা করার পর অন্তিমেতে তাকে শুলে চড়তে হলো বাবা। আর আমরা তো কত কিছু হজম করে নিয়েছি, বলো রাধে রাধে।
কেউ কারো কর্মের থেকে কিন্তু রেহাই পাবে না, সবাইকে সবার কর্মের ফল ভোগ করতেই হবে। আজ না হোক কাল তোমার কর্মগুলোই তোমার কাছে ঘুরে ফিরে আবার এসে তোমার সামনে উপস্থিত হবে। মান্ডব ঋষি ক্রোধিত হয়ে গেল যমরাজের এই বাক্যে। হে ধর্মরাজ, এই প্রকার বালকের মতো আপনি কেন উপহাসের কথা বলছেন আমার কাছে? আমি অজ্ঞানে বালক অবস্থায় ফড়িংয়ের পিছনটা ছিঁড়ে দিয়েছি, তার জন্য আপনি এই ব্রাহ্মণ শরীরটাকে নষ্ট করে দিলেন, শুলেতে চড়ালেন আমাকে। কবে কি করেছে আমার মনেও নেই, অজ্ঞানেতে করেছি অপরাধ। আপনি আমার সাথে শূদ্রের মতো, বিচারহীনের মতো ব্যবহার করেছেন। তাই আমার যদি তপস্যার প্রভাব থেকে থাকে, আমি মান্ডব্য আপনাকে অভিশাপ করলাম, আপনাকে শূদ্র হয়ে 100 জন্ম পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। মান্ডব্য ঋষির অভিশাপে এই ধর্মরাজ যম তিনি বিদুর রূপে এসেছিলেন। দাসীর গর্ভে থেকে তার জন্ম হয়েছিল ব্যাসদেবের প্রসাদে, শূদ্রজনি পেয়েছিল। আর সবাই তাকে অপদস্থ করতে, শূদ্র হওয়ার কারণে, দাস হওয়ার কারণে। মৈত্র ঋষি তিনি ব্রহ্মার সৃষ্টি পরম্পরার কথা বলতে লাগলেন। ব্রহ্মা তিনি 6 প্রকার প্রাকৃত, 3 প্রকার বৈকৃত আর 1 প্রকার উভয়াত্মক সৃষ্টি করলেন। ব্রহ্মা তার মন থেকে চতুষ্কুমারকে প্রকট করলেন, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। তারা অখণ্ড ব্রহ্মচর্য নিয়ে তপস্যা করবার জন্য চলে গেলেন। ব্রহ্মার কথাকে অমান্য করবার কারণে চতুষ্কুমারের প্রতি প্রচন্ড ক্রোধ হলো ব্রহ্মার। তখন ব্রহ্মার ভ্রুমধ্য থেকে একটা নীল লোহিত বর্ণের রুদ্র প্রকট হলো। সেই রুদ্রদেবকে ব্রহ্মা তিনি সৃষ্টি করতে বললে, যে যেরম ব্যক্তি তার প্রোডাকশনও সেই প্রকার। হ্যাঁ, রুদ্রদেব তিনি ভূত প্রেত বেতাল পিশাচ এইসবের সৃষ্টি করতে লাগলেন। ব্রহ্মা তার ওই সৃষ্টি থেকে ভয়েতে ভীত হয়ে বললো, বাবা তোকে সৃষ্টি করতে হবে না, তুই এক কাজ কর, তুই সংহার কর্তা হয়ে যা। তারপর ব্রহ্মা তিনি তার মন থেকে 10 পুত্রের সৃষ্টি করেছিলেন। মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ আর নারদ। নারদ মুনি তিনিও নিবৃত্তির পথেতে চলেছিলেন, বীণা ধারণ করে চতুর্দিকেতে প্রভুর নাম গান করতেন। ব্রহ্মার ছায়া থেকে কর্দম এসেছিল, মুখের থেকে দেবী সরস্বতী এসেছিল। নিজের কন্যা সরস্বতী দেবীর প্রতি কামগ্রস্ত হয়ে গেলে ব্রহ্মাকে তার পুত্রগণ উপহাস করেছিল, তাই ব্রহ্মা তার নিজের শরীরকে পরিত্যাগ করে দিয়েছিল। ব্রহ্মার ত্যক্ত শরীরই কুয়াশাতে পরিণত হয়েছিল। এই যে কুয়াশা আছে না, এটা ব্রহ্মার ত্যাগ করা শরীর থেকে প্রকট হয়েছিল। বলো রাধে রাধে। আবার ব্রহ্মা শরীর পেল, ব্রহ্মা তপস্যা করে ব্রহ্মত্ব লাভ করে ব্রহ্মা তার 4 মুখ থেকে 4 বেদ প্রকট করল। ব্রহ্মা মনে মনে চিন্তা করতে লাগলো যে কিভাবে সৃষ্টিকে অগ্রগতি দান করা যায়।